আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের মান নির্ণয় অঙ্ক নিয়ে হাজির হলাম। তো যাই হোক, এখন তোমাদের করাবো সেটা হচ্ছে প্লাসের মান দেওয়া আছে 4, আমাকে মাইনাসের মানটা দিয়ে অঙ্ক করতে হবে। তোমাকে আমি যে কথাটা বলবো সেটা হলো, যদি প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান বাড়ি করতে হয়, অথবা মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান বাড়ি করতে হয়, তাহলে আমাকে দুইটা অনুসিদ্ধান্ত করতে হবে। সেটা হলো যে এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি অল স্কোয়ার 4ab। আরেকটা অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান এ প্লাস বি অল স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো, যখন প্লাসের মান দেওয়া থাকবে মাইনাসের মান দিয়ে করতে হবে, তখন আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটি অঙ্ক করব। আর যখন আমাকে মাইনাসের মান দেওয়া থাকবে প্লাসের মান দিয়ে করতে হবে, প্লাসের মান বাড়ি করতে হবে, তখন আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা বসাবো। তো এখন আমরা 2 নম্বর অনুসিদ্ধান্তটি করব। সেটা হচ্ছে, এখন লিখবো যে দেয়া আছে, অঙ্ক আমরা শুরু করলাম। দেয়া আছে যে এক্স প্লাস 1/x সমান সমান 4। তো প্লাসের মান দেওয়া আছে, আমাকে মাইনাসের মানটা বাড়ি করতে হবে। সেহেতু আমরা এই অনুসিদ্ধান্তটা লিখবো যে আমরা জানি যে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। কারণ আমরা এক্স এর নাম এ মনে করব আর ওয়ান এর নাম বি মনে করে লিখবো। তো এই অনুসিদ্ধান্তটা বসানোর পর আমরা এখন মান বাড়ি করবো। এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 4, এর উপরে স্কোয়ার মাইনাস এক্স এস ক্যান্সেল, 4 4, 4 4 16 মাইনাস 4, 16 থেকে 4 বাদ দিলে হয় 12। তো আমার তো আমি এখন লিখবো এক্স মাইনাস 1/x তারপরে স্কোয়ার, এই পাশে স্কোয়ার ওই পাশে যা রুট ওভার হয়, তারপরে লিখবো এক্স মাইনাস 1/x ইকুয়াল রুট ওভার 12 লিখলাম। তো 12 রুট ওভার করলে এখানে দশমিক আসবে, কিন্তু মান নির্ণয়ের অঙ্ক একটা নিয়ম আছে যে দশমিক আনা যাবে না, সেই জন্য আমরা দশমিক আনবো না। তাহলে আমরা একটু অন্যভাবে করি যে 12 3 4 12, 4কে রুট ওভার করলে 2 হয়, √3 লিখলাম। তো এখন আমাকে প্লাসের মান থেকে আমরা মাইনাসের মান বার করলাম। এখন আমরা অঙ্কে চলে যাব। আর অঙ্কটা করতে গেলে আমাকে প্লাসের মানের প্রয়োজন, মাইনাসের মানের প্রয়োজন। তো এখন আমরা লিখি যে মান নির্ণয় করো, মান বের করো, মান কতটি লেখা থাকে। তো অবশ্যই আমাকে লিখবো আমরা প্রদত্ত রাশি। তা প্রদত্ত রাশি দিয়ে শুরু করবো। প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি কি লিখলাম যে x⁴ না x⁸ মাইনাস 1 ভাগ x⁴। তো এই x⁴ x⁸ এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, আমরা আলাদা করে দিব বা ডিভাইডেড করে দিব। x⁴ ভাগ x⁴ মাইনাস 1 ভাগ x⁴। আমরা জানি যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, সেই জন্য আমরা 8টা x থেকে 4টা x বাদ দিলে 4টা x থাকে, মাইনাস 1 ভাগ x⁴ লিখলাম। 4কে আমরা ভাঙাবো, যে ভাঙাতে পারি 2 × 4, 2 × 4 লিখলাম। তারপরে মনে করি এর নাম এ, এর নাম বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর একটা অনুসিদ্ধান্ত আছে এমন যে এ স্কোয়ার মাইনাস সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি একটা কথা বলছিলাম যে আসলে মান নির্ণয় অঙ্কে 2 কারণে সূত্র বসে। সাহায্যে যদি লেখা হয় যে বর্গ করে পাই বা ঘন করে পাই, তো এখানে কেন সূত্র বসাবো? কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো অনুসিদ্ধান্ত নাই, সেজন্য আমরা সূত্র বসাবো। এর নাম মনে করি এ, এর নাম মনে করি বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। এখন আমরা এর অনুসিদ্ধান্ত ফেলাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার
মাইনাস 2ab। আমরা এই অনুসূত্রে ফেলাবো, মনে করব এক্স এর নাম এ আর 1 ভাগ এক্স এর নাম আমরা বি মনে করবো। এটা লিখবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কারণ আমরা এক্স এর নাম এ মনে করব আর 1 ভাগ এক্স এর নাম আমরা বি মনে করব। এর অনুসিদ্ধান্ত আমরা ফেলাইলাম। এখন এক্স এর নাম এক্স স্কয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কয়ার, অর্থাৎ আমরা এই সূত্রটা ফেলাবো। এই সূত্রটা হলো এমন যে এক্স প্লাস 1 ভাগ এক্স ইন্টু এক্স মাইনাস 1 ভাগ এক্স। তারপরে আমরা মান বসাবো এখন, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান হলো 4, আমরা 4 লিখলাম, তারপরে স্কয়ার দিলাম, মাইনাস এক্স এর ক্যান্সেল, বিয়োগকে 2। তারপরে এর মান হলো 4, 4 লিখলাম ইন্টু এক্স মাইনাস 1 ভাগ এক্স এর মান হলো তার 4 এর উপর স্কয়ার হলে 4 দুইবার গুণ হবে, অনেকে 4 তো কোনো 8, ওটা হবে না, 4 দুইবার গুণ করতে হবে। যেমন 4 গুণ 4, 4 ছয়টা 16 লিখলাম, মাইনাস 2। তো তারপর লিখবো কি 4 দুগুণ 8 √3, 16 থেকে 2 বাদ দিলে হয় 14 ইন্টু 8 √3। আমরা গুণ করবো, 4 আসছে 32, 32 গুণ আসলে হলো 3, 8 8 8 3 11, 11 √3 হয়ে গেল। এখন আমি তোমাদেরকে এই x টু দি পাওয়ার 12 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 6 এর অঙ্ক করাবো। তো আমরা আগে মানটা লিখতে হবে যে দেয়া আছে x প্লাস 1 ভাগ x ইকুয়াল 3 লিখলাম। তোমাদেরকে এখানে একটা কথা বলা দরকার, সেটা না বললেই নয়, সেটা হলো এই অঙ্কটা করতে গেলে আমাকে এক্স স্কোয়ার বা এক্স কিউবের মানটা বাইর করে নেওয়া দরকার, তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তা তুমি যেভাবে একটা এক্স কিউব এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত এইটার মান বাইর করলে হবে, বা এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মান বাইর করলে হবে। তো আমি আবার বলি যে তোমাকে এখানে একটা মান আগে বাইর করে দিতে হবে স্কোয়ার দিয়ে। যেমন এই মানটা যদি কেউ বাইর করে তবু অঙ্কটা হবে। আবার যদি কেউ এই মানটা বাইর করে অঙ্কটা করে তবুও হবে। তা আমি তোমাদেরকে স্কোয়ারের মান দিয়ে অঙ্কটা বাইর করে দিচ্ছি। এখন লিখবো এইভাবে যে আমরা জানি কি জানি যে এ স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, অর্থাৎ এই অনুসিদ্ধান্ত বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই অনুসিদ্ধান্ত বসে অঙ্ক করবো, মনে করবো এক্স এর নাম এ আর 1 ভাগ এক্স এর নাম মনে করবো বি। এর অনুসিদ্ধান্ত হলো যে এক্স প্লাস 1 ভাগ এক্স অল স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ইন্টু 1 ভাগ এক্স। তো এর মানটা হলো 3 বসাবো, স্কোয়ার মাইনাস এক্স ক্যান্সেল, বিয়োগকে 2, 3 3 9 মাইনাস 2 ইকুয়াল 7 বাড়াইলো। অতএব এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান বাড়ালো 7। এখন আমরা অঙ্কে চলে এসেছি, এই যে মান কত, মান বের করো, মান নির্ণয় করো, এই কথাটা আমি বরাবর বলে এসেছি। তো লেখা থাকে, তা আমরা কি লিখবো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখলাম। তারপর লিখবো কি এক্স টু দি পাওয়ার 12 যোগ 1 ভাগ পাওয়ার 6। এরও নিচে এক্স টু দি পাওয়ার 6 আছে, আবার 1 এর নিচে আছে। আমি ডিভাইডেড করে দেবো যে এক্স টু দি পাওয়ার 12 ভাগ এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, আমি তোমাদেরকে যে কথাটা বলি প্রায় এই ভিডিওগুলোতে বলতেছি বারবার এক কথা, যে সেটা হচ্ছে ভাগের সহ পাওয়ার বিয়োগ হয় আর গুণের সহ পাওয়ার যোগ হয়। তাহলে এক্স 12টা থেকে এক্স 6টা বাদ দিলে এক্স থাকলো কয়টি, এক্স থাকলো 6টি, প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 বা এক্স 6 লিখলাম। তা আমরা এখানে দুইভাবে অঙ্কটা করতে পারি। যদি আমরা এইভাবে লিখি, এইভাবে লিখি তবু অঙ্কটা হয় যায় 3 দুগুণ 6, পাওয়ার পরে গুণ হয় 3 দুগুণ 6। আর আমরা যদি এইভাবে লিখতে পারি, বা কেউ যদি আবার এখানে এইভাবে লেখে, যে এইভাবে লেখে
তবুও অঙ্কটা হবে। তবে আমাকে যদি এইভাবে লেখি তাহলে আমার এক্স স্কোয়ারের মান দিয়ে বাড়ি করতে হবে, আর যদি এইভাবে লিখি আমরা তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মানটা বাড়ি করতে হবে। কিন্তু আমরা যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মানটা বাড়ি করছি, সেহেতু আমাকে এই মানটা দিয়ে করতে হবে, এই মানটা দিয়ে করা যাবে না। তা আমি তোমাদেরকে এই মানটা দিয়ে করাচ্ছি। সেটা হলো যে মনে করি এর নাম এ, এর নাম বি। এর অনুসিদ্ধান্ত হলো যে এ কিউব প্লাস ওয়ান ভাগ এ কিউব, এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস ওয়ান ভাগ এ অল কিউব মাইনাস 3 এ ইন্টু ওয়ান ভাগ এ ইন্টু এ প্লাস ওয়ান ভাগ এ। তো এ কিউব আমরা এর নাম এ ধরি, এর নাম বি ধরি। এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এই অনুসিদ্ধান্তগুলো বর্তমান। তারপর এর মান আমরা আগেই বার করেছি 7, তারপরে কিউব দিলাম মাইনাস এটা ক্যান্সেল, 3 লিখলাম ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 7। আমরা 7 কতবার গুণ করবো, 7 আবার 3বার গুণ করবো। এখানে লিখবো যে 7 গুণন 7 গুণন 7, 7 3বার গুণ করলে কত হয়, একটু কত দেখো তো। আচ্ছা, 7 3বার গুণ করলে হয় 343 মাইনাস 3 7 21, 21 লিখলাম। এখন আমরা বিয়োগ করব। 1 আছে 1 মিল করতে 2, 2 আছে 4 মিল করতে 2, 3 এ 3। তো আমাকে অঙ্কটা হয়ে গেল, এর মান বেড়ালো 322। আমরা কি লিখবো, অ্যান্সার লিখলেও হয় বা নির্ণয় মান লিখলেও হয়, নির্ণয় মান 322। তো ঠিক আছে, তোমরা যদি আমার অঙ্ক তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ইনশাআল্লাহ তোমাদের সমস্যা আমি সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে।